শেখ তানভীর বারী হামিম ছাত্রদলের এক ব্যতিক্রমী ও সাহসী নেতা। ছাত্রদলের নেতা হওয়া সত্ত্বেও তিনি লেজুর ভিত্তিক রাজনীতিতে লিপ্ত হন। দলমতের ঊর্ধ্বে উঠে সত্যকে সত্য এবং অন্যায়কে অন্যায় হিসেবে প্রকাশ করেন। তিনি সাদাকে সাদা বলেন, কালোকে কালো বলেন এবং দল বা রাজনৈতিক অবস্থানকে তার বাইরে রেখে যে কোনো ভুলকে সমালোচনা করতে দ্বিধা করেন না। উদাহরণস্বরূপ বিএনপির নেতা ফজলুর রহমান ও অতীতে রুমিন ফারহানার কার্যকলাপকে তিনি খোলাখুলি সমালোচনা করেছেন। তার এই স্বতন্ত্রতা এবং টকশোগুলোতে দলের অভ্যন্তরীণ সমালোচনা করার ক্ষমতা তাকে অন্যান্য ছাত্রনেতাদের থেকে আলাদা করেছে। আসন্ন ডাকসু নির্বাচনে তানভীর বারী হামিম ছাত্রদলের প্যানেল থেকে সাধারণ সম্পাদক জিএস পদে লড়াই করছেন। ছাত্রদলের রাজনীতি করার কারণে বিশ্ববিদ্যালয় জীবনের এক পর্যায়ে ক্যাম্পাসে প্রবেশে বাধার সম্মুখীন হলেও তিনি 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রেখেছেন। হাসিনা সরকারের পরবর্তী সময় ক্যাম্পাসে ফ্রি টেলিমেডিসিন সেবা, খেলাধুলা, কোরআন তিলাওয়াত এবং অন্যান্য সামাজিক উদ্যোগের মাধ্যমে তিনি শিক্ষার্থীদের কাছে বিশেষভাবে জনপ্রিয় হয়েছেন। হামিমের শিক্ষাজীবনও প্রমাণ করে তার প্রতিভা ও নেতৃত্ব গুণ। তিনি 2009 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ থেকে স্নাতক সম্পন্ন করেছেন এবং বর্তমানে একই বিভাগে স্নাতকোত্তরে অধ্যয়নরত। 2010 সাল থেকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কবি জসিমউদ্দিন হল ছাত্রদলের প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি খুলনা মহানগর ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গনে তার পথ চলা অনুপ্রেরণার। 2024 সালের জুলাই আগস্ট অভ্যুত্থানে অংশগ্রহণ, 2024 সালের 17 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কফিন মিছিলের নেতৃত্ব এবং 5 আগস্ট পরবর্তী সময়ে কোমল মিডিয়ার প্রতিষ্ঠান সবই প্রমাণ করে যে হামিম শিক্ষার্থীদের অধিকার ও কল্যাণের জন্য যে কোনো পরিস্থিতিতে এগিয়ে আসেন। তিনি বিশেষত ফিজিক্যালি চ্যালেঞ্জড শিক্ষার্থীদের, নারী শিক্ষার্থীদের নিরাপত্তা এবং হলের অসুস্থ শিক্ষার্থীদের জন্য বিভিন্ন উদ্যোগ চালিয়ে আসছেন। এসব কারণেই তানভীর বারী হামিম ক্যাম্পাসে এক প্রভাবশালী, জনপ্রিয় এবং সঠিক নেতার পরিচয় পেয়েছেন। তার সততা, সাহস এবং শিক্ষার্থীদের প্রতি দায়বদ্ধতা তাকে আসন্ন ডাকসু নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জয়ের সম্ভাবনাময় নেতা হিসেবে তুলে ধরেছে।